দেখতে পাচ্ছেন এই যে কেবলমাত্র পালিশ কমপ্লিট হলো। এটা হলো একদম পিওর শিশু কাঠ, 1 নম্বর শিশু কাঠ এগুলা। এটা হচ্ছে তোমার সোফা, মানে 2 জন লোক বসার। এটা প্লেনের মধ্যে কিন্তু খুব সুন্দর আছে, এই যে পাগুলো দেখতে পাচ্ছ, প্লেনের মধ্যে একদম খুব সুন্দর মডেলের একটা ডিজাইন। এখানে নিচে গদ্দি হবে, বসার জায়গাটাতে গদ্দি হবে এবং পিছনে গদ্দি হবে, যেটা ডান লক বলে আর কি। আচ্ছা, এটা এই যে একদম এটা হচ্ছে সিলার পালিশ মারা হয়েছে, মানে চাষ আর সিলার পালিশ দুইটা দিয়েই মারা হয়েছে, দুইটা মিক্সচার আর কি। চাষও মারা হয়েছে এবং সিলারও মারা হয়েছে। এই যে সাইডটা দেখো, এই সাইডের ডিজাইনটা দেখো, এটা হচ্ছে একটা বরফির ডিজাইন, মানে সাইডে যে বরফি লাগানো হয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে বরফি। আচ্ছা, এটার সাথে আছে আবার টি টেবিল, যেটা কর্নার টেবিল বলে, মানে এগুলো হচ্ছে সবার বাড়িতে থাকে না। যেমন এটা ঘরের যে কোনাগুলোই আছে, মানে ঘরের কোনা তো অন্য কিছু কিন্তু ঢুকে না, তার জন্য ঘরের কোনার ভিতর, মানে যেটাকে বলে কোনার টেবিল, এটা ঘরের কোনাতে রাখবে। ঘরের কোনাতে রেখে হয়তো কেউ এটার উপরে ফুলের সাজিয়ে রাখলো, বা কেউ জলের মগ টক রাখলো, ওইগুলোর জন্য আর কি। এই যে ডিজাইনটা দেখতেছে একদম নিচ থেকে দেখা দিই আমি, এই যে এটার মডেলটা হবে একদম এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম মডেল হবে। এই যে এটা একদম এটাগুলো পিওর শিশু কাঠের। আর যে কালারটা মারা হয়েছে, কালারটা হচ্ছে যে এটাকে বলে চাষের ডাম। এই যে এটা থিনার আছে, এই যে এটা হচ্ছে উজ্জ্বলের গ্লাসটা যে এটা। আচ্ছা, এর সাইডে একটা আছে, এটা হচ্ছে সেন্টার টেবিল, যেটা আমরা টি টেবিল বলি বা এমনি টেবিল বলি। এগুলো হচ্ছে চা খাওয়ার টেবিল, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চা খাওয়ার টেবিল, মানে এটা চাটা খাবে আর খাতা বই টই পড়ার জন্য, বাচ্চারা পড়তে পারবে এটাতে। আচ্ছা, যাই হোক, নিচে যেরকম সেলফ আছে খাতা বই টই রাখার, যদি কেউ প্লেট টেটটাকে ওইটাও রাখা যাবে। এটা হচ্ছে সেন্টার টেবিল। সেম এরকমই এখানে আরেকটা এসে গেলাম, এটাও 2 জনের। আচ্ছা, এই যে এটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2 জন লোক বসার, 2 জন বসার দেখতে পাচ্ছ। আচ্ছা, যেটা সিঙ্গেল, মানে একজন মানুষ বসলে এই যে এটাতে বসতে হবে। এটা হচ্ছে একজন মানুষ বসার সোফা, যেটা বলে একজনের। সেম কেস, এখানে ওই নিচে উপরে গদ্দি হবে, এদিকে গদ্দি হবে, একদম দেখতে পাচ্ছেন এই যে দুটা, এই যে সাইডে একটা আছে, ঠিক আছে, এখানেও গদ্দি হবে, কিন্তু এগুলোতে পুরা গদ্দি হবে। গদ্দি হলে গদ্দিটা বসালে মানে আর কি দেখতে আরও ভালো লাগতো। কিন্তু এটা পিওর, এখানে কোনো ভেজাল নাই, এই কাঠের কোনো ভেজাল নাই, একদম 1 নম্বর কাঠ দেওয়া আছে, কোনো বল টল কোনো বাকলি টাকলি একদম কিচ্ছু নাই, ঠিক আছে। আচ্ছা, এদিকে আরেকটা তৈরি হইতেছে, মানে এটা এখনো পালিশ হয় নাই, এটা কেবলমাত্র হবে। এটা দেখাচ্ছে রং ছাড়া। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা পালিশ হওয়ার পরে অবশ্যই আমি তোমাদেরকে আবার দেখায় দেবো। এটা কিন্তু পালিশ হয় নাই। এটা যে এটাও একটা, এটাকে বলে ডিবাইন, ডিবান বলে, এই যে দেখতে পাচ্ছ। এটা নেক্সট ভিডিওতে আমি দেখায় দেবো। আচ্ছা, এরকমই সেম আরেকটা আছে, ওইটাও পালিশ হবে, এখনও কমপ্লিট হয় নাই, ওইটাও আমি তোমাদেরকে দেখাইতে গেলাম। এখানে এটা একটা ডিবানের মডেল দেখতেই পাচ্তেছো, এই যে এটার ডিজাইনটা কিন্তু আবার অন্য, এটার ডিজাইনটা অন্য। এটা কিন্তু কালার এখনও মারা হয়নি, মানে একবার মারা হয়েছে, দুইবার একবার মারা হয়েছে। এটা সিলার মারা হয়েছে একবার, সিলার পালিশ সব। এই যে এটার ডিজাইনটা অন্য, এটাও একটা ডিজাইন। এখানে এটাও আবার সেম একই গদ্দি হবে, গদ্দি ছাড়া কোনো মাল এখন হবে না। এই যে দেখতে পাচ্ছ, এখানে আবার রয়ে গেছে চেয়ার, দেখতেই পাচ্ছ। এগুলো চেয়ার আছে, চেয়ার এখনও পালিশ হয় না, এগুলো কেবলমাত্র রেডি হইতেছে, তৈরি হইতেছে মানে আর কি। তবু তোমাদেরকে ভিডিওটা বানাইলাম, একসাথে ব্লগটা দেখাই দিলাম যে এইগুলো হচ্ছে কাঠের যত যাবতীয় জিনিস এইগুলা। এই যে একটা সেন্টার টেবিল আছে এখানে, দেখো এটা কালার মারা হয়েছিল, ঠিক আছে, যাক অনেক দিন হয়েছে, কাস্টমারটা নিয়ে যায় নাই। এই যে দেখতে পাচ্ছ, নিবে কিছুদিন পরে নিবে। এটা সেন্টার টেবিল, এটা গ্লাসটা, ওই যে গ্লাসটা আছে, এই গ্লাসটা এটাতে বসবে, ঠিক আছে। বা আজকের ব্লগটি এখানে রাখলাম। আর দ্বিতীয়বার এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই তৈরি করবেন। আমি নতুন নতুন মাল রেডি হইতে থাকবে। আমি কিছুদিন পর পর একটা করে, মাসে একটা করে আমি অবশ্যই ব্লগ দিয়ে যাব। ধন্যবাদ।